আমি আজকে বিষয়বস্তু নিয়েছি শয়তান কি বন্দী হয়। বিশেষ করে রমজান মাস আসলে সবাই বলে শয়তান বন্দী হয়, শয়তানকে বন্দী করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে। তা আমি বলবো কোন শয়তান বন্দী হয় আর কোন শয়তান বন্দী করা বা মুসলমান বানানো অথবা তাড়িয়ে দেওয়ার বিধানটি ব্যক্তি ছাড়া আল্লাহ কারোর উপরে রাখেন না। আমি বিষয়বস্তু নিব ইনশাআল্লাহ। তো আমি বিষয়বস্তু হিসাবে সূরা মাউনের একটু আয়াত পাঠ করেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজীদের জন্য আল্লাহ ওয়াইল দুজক রেখেছেন। ইনশাআল্লাহ আজকের আলোচনা বিষয় তার আলোচনা হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস উপস্থিত হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। দুষ্ট শয়তানের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। মুসলিম শরীফের হাদিস 2385 নম্বর হাদিস মুসলিম শরীফে। কাজী ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজানে শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থই হতে পারে। রূপক অর্থে এ দ্বারা উদ্দেশ্য হলো রমজানে শয়তানের ধোঁকা প্রবঞ্চনার হার কমে যায়, অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে। এই অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে, যার বাস্তবতা আমরা সবাই সচক্ষে প্রত্যক্ষ করে থাকি। ইকমালুল মুসলিম আর আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে হাদিসের অর্থ হলো মানুষ পাপ করে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক, তার প্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে। দুই, শয়তানের প্ররোচনা। রমজানে শয়তান বন্দী থাকলেও প্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে। তাহলে আমরা এখানে পাইলাম দুই কারণে মানুষ পাপ করে। কয় কারণে? দুই কারণে মানুষ পাপ করে। এখানে দুই কারণে, আমি শয়তান দুই প্রকার নিচ্ছি। দুই কারণে মানুষ পাপ করে। কয় কারণে? এই হাদিস আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি ভিন্নভাবে ব্যাখ্যা করেন। যে হাদিসটি বললাম, আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তার মতে শয়তানকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজা আদব ও শর্ত সঠিকভাবে পালন করে, কিন্তু যারা সেসবের ধারে ধারে না, তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে। কোন হাদিস ব্যাখ্যাকারী বলেছেন, রমজানের সব শয়তানে বন্দী করা হয় না, অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দী করা হয়। তাই অন্য শয়তানদের প্ররোচনা মানুষ পাপ করে থাকে। কথা বুঝতে পারছেন? এখন আমি বলতেছিলাম যে আমরা শয়তানের দুটি রূপ নিব। কয়টি? দুইটি। প্রথমে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের কায়া দেহটি বানাইলেন, মূর্তিটি বানাইলেন, কার? বাবা আদম আলাইহিস সালামের কায়া দেহ মূর্তিটি বানাইলেন। এই দেহ মূর্তিটি যেমন আমার আপনাদের সামনে যে আমি, এই দেহ, এই মূর্তিটি আমি না, শয়তানও না, নবীও না, আল্লাহও না, আমিও না। এটা একটা কাবার। এই কাবারটি যখন আদম আলাইহিস সালামের সর্বপ্রথম আল্লাহ বানাইলেন, ওদিকে আলোচনা কম করে আমরা শয়তানের দিকে যাচ্ছি। তখন আদম আলাইহিস সালামের দেহঘরটি বানাইয়া আল্লাহ বেহেশতে রাখলেন। শুকনা মাটি তো ঠন ঠন করে বাজে, শয়তান ঠন ঠন করে বাজায় আর কয়, এই দেহের উপরে, এই আদমের উপরে আমি রাজত্ব করব। তো ফেরেশতারা তার কথার মর্ম বুঝে নেয়, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ হানা নির্বাচন করার তৌফিক দেয় নাই। ফেরেশতারা সবসময় আল্লাহর তাওহীদের মধ্যে, আল্লাহ যাহা বলে তাহার মধ্যে, হা বচনের মধ্যে তারা প্রতিষ্ঠিত। তারা সদা সর্বদা এটাকে বলে
সেজদায় তারা নমনীয় ভাবে করে থাকে, সেজদায় প্রতিষ্ঠিত। এখানে শয়তান ঠন ঠন করে বাবা আদমের দেহ বাজাইয়া বাজাইয়া বলতো, এই দেহের উপরে আমি রাজত্ব করব। যেমন করে বাবা আদম আলাইহিস সালাম থেকে আমরা অসংখ্য মানুষ, তেমনি করে শয়তান জিন আজাজিন কে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, তখন তার থেকে বাবা আদম থেকে যেমন মা হাওয়াকে সৃষ্টি করলেন, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন খালাকা মিনহা যাওজাহা, আদম হইতে হাওয়ার সৃষ্টি, তেমন করে জিন আজাজিন ইবলিস মরদুদ মালায়ন শয়তান হইতে আল্লাহ তার বিবিকে সৃষ্টি করেছেন। তার বিবি থেকে এই যে এখন যত জিন আছে না, জিন যত জিনের বংশধর সব এই জিন আজাজিন থেকে। তারও আগে জিন জাতি ছিল, ওই জিন জাতিদেরকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে বধ করেছেন। যদি আমরা সনাতনের দিকে তাকাই, দেখবেন সনাতনের ভাষায় বলা হচ্ছে অসুর, জিনদেরকে অসুর বলা হয়। কি বলা হয়? অসুর বলা হয়। তো কালী এটা একটা শক্তি, আদি শক্তি। আমাদের মারফতের ভাষায় এটাকে বলা হয় একটা আদি শক্তি। তো কালী সকল অসুরদেরকে বধ করেছে আমাদের সনাতনের ভাষায়। আর আমাদের ইসলামের পরিভাষা হচ্ছে ফেরেশতা সকল অসুরদেরকে বধ করেছে। তখন বলা হয় সনাতন ভাষায় যে কালীর সাথে সকল স্বর্গের দেবতারা সহ অসুরের সাথে যুদ্ধ করে অসুরকে বধ করেছে। আমরা যদি ইসলামের দিকে তাকাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদুল আকবার নফসি, জিহাদুল আকবার নফসি, অর্থাৎ নফসের সাথে জিহাদ করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তো নফসের সাথে যে ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস রূপে শয়তানকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে শয়তানের বংশধর। সে জিন আজাজির শয়তান না, এটা শয়তানের বংশধর। এই শয়তানকে তাড়ানোটা, এই শয়তানকে বন্দী করাটা, এই শয়তানকে মুসলমান বানানোটা আমাদের নফসের সাথে ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস রূপে যে শয়তানকে মিশিয়ে দেওয়া হয়েছে, এই শয়তান আজাজির শয়তান না, এই শয়তান হচ্ছে শয়তানের বংশধর। যেমন করে আমরা বাবা আদম না, বাবা আদমের বংশধর, তেমন করে খান্নাস রূপে যে শয়তানকে নফসের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এই শয়তান ইবলিস না, তার বংশধর। দেখেন অনেক মানুষের জিন ধরে না, ওই জিন কিন্তু ইবলিসের বংশধর। আমরা যেমন বাবা আদমের বংশধর, গোটা জিন জাতীয় জিনের বংশধর। দেখো সনাতনের দিকে তাকালে দেখবেন তারা বলতেছে স্বর্গের দেবতারা সহ অসুর বধ করেছে। আমাদের ইসলামের দিকে তাকালে দেখবেন সকল নবীরা জিনকে বধ করে, কারণ তার সাথে যেই নফসে খান্নাস রূপে শয়তান, তাকে বধ করা হয়। আমার নবীজির কাছে যদি জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবার সাথে যে খান্নাস রূপে শয়তান মিশিয়ে দেওয়া হয়েছে, আপনার সাথে কি আছে? মনোযোগ দেন, আপনার সাথে কি আছে? যেহেতু শয়তানের বিষয়ে আলোচনা হচ্ছে, শয়তান তো বেশি সমস্যা করবে। আল্লাহ রাসূল বলেন না, আমার সাথে যে শয়তানটাকে আমি মুসলমান বানিয়ে ফেলেছি। কার সাথে? কার সাথে? নবীজির সাথে যে খান্নাস রূপে শয়তানটা, সেটাকে নবীজি মুসলমান বানিয়ে ফেলেছে। মানব যখন জন্ম হয়, তার জন্মসূত্রে মা বাবার উপরে একটি দোয়া দিয়েছেন ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবা শাইতানা ওয়া জান্নিবা শাইতানা মা রাযাকতানা। এটা যদি মানব একা হয়ে পাঠ করে, ওই সন্তানটা জন্ম নেয় মাদারেজাত ওলি হয়ে। মাদারেজাত ওলি যে গাউসে পাক বরকত আব্দুল কাদের জিলানী, তিনি বাবা আবু সালে জঙ্গি মুসা খান্নাস মুক্ত ছিলেন, তিনি মাতা উম্মুল ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি খান্নাস মুক্ত ছিলেন। দুই খান্নাস মুক্তের মিলনে জন্ম নিলেন মাদারেজাত ওলি, খান্নাস মুক্ত আল্লাহর ওলি হযরত বরকত আব্দুল কাদের জিলানী। এই খান্নাস যুক্ত যাদের, তাদের যুদ্ধ করে খান্নাস মুক্ত হতে হয়। এটা রমজানে বন্দী হয় না, এটা রমজানে বন্দী হয় না, বন্দী হওয়ার আইনও নাই। তো এই শয়তানটা কি করে আমি আপনাকে দেখাই দেব, এই শয়তানটা দেখাবো। দেখেন, এই শয়তানটা বলা হচ্ছে পরিচয় কারেন জিন, অর্থাৎ সহচর জিন শয়তান। কি? সহচর জিন শয়তান। দেখতে হুবহু যার যারটা তার মতো, প্রত্যেকটা মানুষের সাথে, যেমন আমার সাথে